কবরের মাঝখানে খেজুরের ডাল পুঁতে দেওয়া কুড়া বা সরিষা ছিটিয়ে দেওয়া যাবে কি না? খেজুরের ডাল তো পুঁতে দেওয়া হয়, এটা হাদিসে এসছে। এই কারণে হাদিস শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশ দিয়ে, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন যে ইন্নাহুমা ইউআযাবানি ফিল কবর, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কবীর, অথচ এদেরকে যেই গুনার কারণে আযাব দেওয়া হচ্ছে এটা অত কোনো মারাত্মক গুনাহ ছিল না যারা চাইলে এটা থেকে বাঁচা থাকতে পারতো না, চাইলে বাঁচা থাকতে পারতো, এরপরও এটা বাঁচে নেই, জন্য এদের কবরে আযাব হচ্ছে। কি কি দুইটা গুনাহ? একটা হলো একজনের পেশাব থেকে ভালো করে সতর্ক থাকতো না, নিজের পেশাবও হইতে পারে, বাচ্চাদের পেশাব হইতে পারে, গরু ছাগলের পেশাবও হইতে পারে। এই পেশাব থেকে নিচে সতর্ক থাকতো না, হ্যাঁ, ছিটাফাটা বা বাচ্চাদের পেশাব, এগুলা জীব জানোয়ারের পেশাব, এগুলা থেকে সতর্ক থাকতো না, তো এই কারণে এর আযাব হচ্ছে। 2 নম্বর হলো আরেকজন ফেমশি বিন নাম্মামা, ইয়মশি বিন নাম্মামা, সে মানুষের চগলখড়ি করে বেড়াইতো। তো চগলখড়ি তো ইচ্ছা করলে বাঁচা যায়, এটার মধ্যে আমার ফায়দাটা কি? যে চগলখড়ি করে এই আন্দাজেই করে, মানে এতে এর লাভটা কি আছে? তো এই দুইটা গুণে এমন, এই দুইটা গুণে থেকে চাইলে বেঁচে থাকতে পারতো, এরপরও সে বাঁচে নাই। তো এই অবস্থায় পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল এদের কবরের মধ্যে পুঁতে দিছেন এবং বললেন যে যতদিন পর্যন্ত খেজুরের ডালটা জীবিত থাকবে আশা করা যায় আল্লাহ এদের আযাব বন্ধ রাখবেন। তো এইটার থেকে কেউ কেউ মনে করেন যে এইভাবে দেওয়া যায় কি না। বাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নাহকে সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে পালন করতেন, হ্যাঁ। তো এই জিনিসটা অনুসরণে কিছু হইলে ব্যাপকভাবে এটার আমল থাকতো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা আমল ছাড়া সাহাবীদের তেমন কোনো আমল পাওয়া যায় না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই একজনের ব্যাপারে এমন করেছেন, অন্য কারো ব্যাপারে এমন করেন নাই। তো এর দ্বারা বোঝা যায় যে এটা কখনো কখনো চাইলে করতে পারে, আবার বাদও দিয়ে দিতে পারে, এই আর কি বিষয়টা। এছাড়া আরও জবাব হইল যে অন্যান্যরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন এখানে আযাব হচ্ছে, এই জন্য দিয়েছিলেন। তো আমরা তো আর ওহী পাই না, আমরা কেমনে বুঝবো এর আযাব হচ্ছে কি হয় না? তো এই হিসাবে এটা অন্যদের জন্য এই আমলটা অত কোনো আদর্শ আমল না, বা অন্যদের জন্য করার মতো আমল না, এত বুঝতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মারফতে বুঝতে পেরেছিলেন যে এর কবরে আযাব হচ্ছে। আমরা তো কারো ব্যাপারে বলতে পারবো না যে অমুকের কবরে আযাব হবে বা হবে না, ঠিক আছে কথা? এসবে কেউ চাইলে দিতে পারে।